السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজকের জুমা এই নববর্ষ অর্থাৎ 2015-র প্রথম জুমা। নববর্ষের শুভেচ্ছা বাণী সম্বলিত পত্র আমার কাছে আসছে বিভিন্ন মানুষের, অনেকেই ফ্যাক্সও করছেন। এই নববর্ষ আপনাদের জন্য সকল অর্থে কল্যাণকর হোক, কিন্তু একই সাথে আমি এই কথাও বলবো যে পরস্পরকে নববর্ষের শুভেচ্ছা জানানো তখনই আমাদের জন্য কল্যাণকর হবে যদি আমরা এটি খতিয়ে দেখি যে গত বছর আমরা আহমদী হিসাবে নিজেদের যে দায়িত্ব আছে তা কতটা পালন করেছে, আর ভবিষ্যতে এই দায়িত্ব পালনের চেষ্টা আমরা কতটা করব। তো এই জুমায় ভবিষ্যৎকে সামনে রেখে এমন সংকল্প আমাদের করতে হবে যা আমাদের দায়িত্ব পালনের জন্য আমাদের ভিতর সচেতনতা, উদ্দীপনা এবং আমাদের ভিতর পরিশ্রমের মন মানসিকতা সৃষ্টি করবে। এটি স্পষ্ট যে আহমদী হিসাবে আমাদের উপর যেই দায়িত্ব ন্যস্ত হয়েছে সে দায়িত্ব পালিত হবে নেক কর্ম করার মাধ্যমে, কিন্তু সে নেকি এবং পুণ্যের মানদণ্ড কি হওয়া উচিত এ সম্পর্কে স্পষ্ট হওয়া চাই যে প্রত্যেক সে ব্যক্তি যে আহমদী উদ্ভুক্ত হয় এবং যে আহমদী তার জন্য এই মানদণ্ড স্বয়ং হযরত মসিহ মউদ নির্ধারণ করেছেন। তিনি সেই মানদণ্ড কি তা উল্লেখ করে গেছেন। এখন নতুন উপায় উপকরণ এবং নতুন প্রযুক্তির মাধ্যমে প্রত্যেক ব্যক্তি অন্তত পক্ষে বছরে একবার খলিফায়ে ওয়াক্তের হাতে বয়াতের সময় অঙ্গীকার করে যে সে হযরত মসিহ মউদ বর্ণিত বা তার নির্ধারিত মানদণ্ডে উপনীত হওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। আর আমাদের জন্য অর্থাৎ আহমদীদের জন্য এই
মানদণ্ডের কথা হযরত মসিহ ইসলাম বয়াতের শর্তাবলীতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আপাত দৃষ্টিতে এগুলো শুধু বয়াতের 10টি শর্ত, কিন্তু এতে আহমদী হিসেবে আহমদে হওয়ার সুবাদে যে দায়িত্ব প্রত্যেক আহমদের উপর বর্তায় তার সংখ্যা ভাষা দৃষ্টিতেও যদি আপনি নেন 30-এর অধিক দাঁড়ায়। অতএব আমরা যদি বছরের যে আনন্দ তা সত্যিকার অর্থে উদযাপন আমাদের করতে হয়, তাহলে এই কথাগুলো সামনে রাখা আবশ্যক। নতুবা যে ব্যক্তি আহমদী আখ্যায়িত হয়ে শুধু এটি নিয়ে আনন্দিত হয়ে যায় যে আমি ঈসার মৃত্যুর বিষয়টি স্বীকার করলাম, বা আগমনকারী ঈসা যার আশার ভবিষ্যৎবাণী করা হয়েছে তাকে মেনেছি এবং তার উপর ঈমান এনেছি, তো এটি কেবল এটি যথেষ্ট নয়। এতে সন্দেহ নেই যে এটি প্রথম পদক্ষেপ সঠিক পথে, কিন্তু হযরত মসিহ মওউদ আমাদের কাছে প্রত্যাশা হলো আমরা নেকি বা পুণ্যের মাঝে অবগাহন করে তা বুঝে তার উপর প্রতিষ্ঠিত হব এবং পাপ থেকে সেইভাবে আমাদের আত্মরক্ষা করা উচিত যেভাবে রক্তপিপাসু প্রাণী দেখে মানুষ নিজেকে রক্ষার ব্যবস্থা নিয়ে থাকে। এটি যদি হয় তাহলে আমাদের ব্যবহারিক জীবনে শুধু বিপ্লব আসবে না, বরং পৃথিবীকে পরিবর্তন করা এবং তাদেরকে খোদার নিকটতর করার আমরা কারণ হব। যাই হোক, এই কথাগুলোর কিছুটা বিশদ বিবরণ আপনাদের সামনে তুলে ধরব রিমাইন্ডার স্বরূপ বা স্মরণ করানোর উদ্দেশ্যে। আর এটি স্মরণ করানো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের বয়াতের উদ্দেশ্য বারবার আমাদের সামনে আসা উচিত। প্রথম কথা যা হযরত মসিহ ইসলাম বলেছেন তা হলো শিরক বা পৌত্তলিকতা বা বহুশ্বরবাদ থেকে বাঁচার অঙ্গীকার। এক মুমিন যে আল্লাহর সত্তায় ঈমান রাখে এবং সেই ঈমানের কারণে খোদার নির্দেশ পালন করতে গিয়ে যোগ ইমামের হাতে যে বয়াত করছে, এমন ব্যক্তি এবং শিরকের তো দূরতম কোনো সম্পর্ক থাকতে পারে না। একজন বহুশ্বরবাদী বা মুশরিক বা পৌত্তলিক আল্লাহর কথা মানবে, এটি কিভাবে হতে পারে? কিন্তু বিষয় তা নয় যে সূক্ষ্ম শিরকের দিকে মসিহ মওউদ দৃষ্টি আকর্ষণ করছেন সেটি বাহ্যিক কোনো শিরক বা প্রতিমা পূজা নয়, বরং মখফি বা প্রচ্ছন্ন এবং সুপ্ত শিরকের দিকে কথা বলছেন তিনি, যা এক মুমিনের হৃদয়কে দুর্বল করে তোলে, যার কথা উল্লেখ করতে গিয়ে মসিহ মওউদ বলেন যে একত্ববাদ বা তাওহীদ কেবল মৌখিকভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম নয়, আর অপরদিকে হৃদয়ে সহস্র সহস্র মূর্তি বা প্রতিমা লালিত হবে। বরং যে ব্যক্তি নিজের কোনো কাজ, ষড়যন্ত্র, প্রতারণা বা পরিকল্পনাকে খোদার সমান গুরুত্ব দিয়ে থাকে বা কোনো মানুষের উপর সেভাবে নির্ভর করে যেভাবে আল্লাহর উপর ভরসা করা উচিত, বা নিজের নফস বা প্রবৃত্তিকে সে ততটা গুরুত্ব দেয় যতটা আল্লাহকে দেওয়া উচিত, এমন সকল পরিস্থিতিতে খোদার দৃষ্টিতে সে প্রতিমা বা মূর্তি পূজারী। প্রতিমা বা মূর্তি কেবল স্বর্ণ, রূপা, পিতল বা পাথর দিয়ে যেই প্রতিমা বানানো হয় কেবল তাকেই প্রতিমা বলে না, বা যা বানিয়ার উপর নির্ভর করা হয় কেবল এটি প্রতিমা, বা প্রত্যেক বস্তু, কথা বা কর্ম যাকে খোদার মতো গুরুত্ব দেয়া হয় তা খোদার পবিত্র দৃষ্টিতে প্রতিমা বা মূর্তি। তাই আজকে আমাদের আত্ম অবস্থান খতিয়ে দেখতে হবে যে গত বছর আমরা এ সকল পরিকল্পনা বা ধূর্ততার উপর নির্ভর করেছি, বা সেগুলোকে কি সবকিছু মনে করেছে, নাকি এগুলোকে আমরা পরিকল্পনা হিসেবে ব্যবহার করেছি আর আল্লাহর দরবারে অবনত হয়ে ঝুঁকে এই সকল পরিকল্পনার
মাধ্যমে খোদা তাআলার কাছে কল্যাণ এবং বরকতের জন্য হাত পেতেছি। ন্যায়ের বা সুবিচারের দৃষ্টিকোণ থেকে আমাদের নিজেদের আত্মবিশ্লেষণ আমাদের অঙ্গীকারের প্রকৃত চিত্র তুলে ধরবে। এছাড়া তিনি এই অঙ্গীকারও নিয়েছেন যে আমরা মিথ্যা বলবো না। এমন বিবেকবান কে আছে যে বলবে যে মিথ্যা ভালো জিনিস, আমি মিথ্যা বলতে চাই। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যতক্ষণ প্রবৃত্তির কামনা বাসনা চরিতার্থ করা উদ্দেশ্য না হয়, মানুষ মিথ্যা বলা পছন্দ করে না। অতএব কোনো স্বার্থপরতা যদি থাকে, কোনো স্বার্থ যদি থাকে বা কামনা বাসনা যদি সামনে থাকে, তাহলে মানুষ মিথ্যা বলে। কিন্তু উন্নত চারিত্রিক গুণ হলো প্রাণ, সম্পদ এবং সম্মান ও হুমকির সম্মুখীন হলে মিথ্যা না বলা আর সত্যের আঁচল কখনো হাতছাড়া না করা। সত্যবাদী এবং মিথ্যাবাদীর পার্থক্য তখন বোঝা যায় যখন কোনো পরীক্ষার সম্মুখীন হয় মানুষ। ব্যক্তিস্বার্থ হানি হওয়ার আশঙ্কা যদি দেখা দেয়, তাহলেও সফলতার সাথে তা অতিক্রম করা এবং নিজের স্বার্থকে সত্যের খাতিরে জলাঞ্জলি দেয়া। আজকাল এখানে বা ইউরোপিয়ান দেশে মানুষ অ্যাসাইলামের জন্য আসে বা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে, কিন্তু আমার বারবার বোঝানোর সত্ত্বেও উকিলদের কথার বশবর্তী হয়ে মিথ্যা বলে বসে, মিথ্যা ভিত্তিক কাহিনী গড়ে। এরপরও অনেক সময় কেস গৃহীত হয় না, বরং অনেকের কেস প্রত্যাখ্যাত হয়। পৃথিবীর অন্যান্য দেশেও আর এখানেও আমাদের কেন্দ্রীয় টিম আছে যারা অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের সাহায্য করে থাকে। উকিলদের কাছে তাদের পাঠায় বা এমন কিছু জরুরি কথা যা তাদের কেসের জন্য গুরুত্বপূর্ণ তা তাদেরকে বলে এবং তাদের পরামর্শ দেয়। বেশ কয়েকবার এমন হয়েছে যে কমিটির প্রেসিডেন্ট আমাকে জানিয়েছেন যে অমুক ব্যক্তির কেস প্রত্যাখ্যাত হওয়ার কারণ হলো অজস্র মিথ্যার ভিত্তিতে কেস গড়া হয়েছে, একটি জাগতিক স্বার্থ চরিতার্থ করার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে। এটিও চিন্তা করলো না যে মিথ্যা এবং শিরকে আল্লাহ তাআলা এক স্থানে একই ব্র্যাকেটে বর্ণনা করেছেন। অনেকেই বেনিফিটের খাতিরে বা অর্থনৈতিক স্বার্থে মিথ্যা কথা বলে। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মিথ্যাও একটি মূর্তি বা প্রতিমা, যার উপর তাওয়াক্কুল বা নির্ভরকারী আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা ছেড়ে দেয়। এই দৃষ্টিকোণ থেকে আমাদের আত্ম অবস্থান খতিয়ে দেখতে হবে। তিনি আরো বলেন যে এই অঙ্গীকার করো যে ব্যভিচার এড়িয়ে চলবে। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ব্যভিচারের কাছেও ঘেঁষবে না, অর্থাৎ এমন অনুষ্ঠান মালা থেকে দূরে থাকো যার ফলাফল স্বরূপ এমন ধারণা হৃদয়ে দানা বাঁধতে পারে, আর সে সকল পথ অবলম্বন করো না যার ফলে এমন পাপ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। আজকাল টেলিভিশন এবং ইন্টারনেটে এমন নোংরা চলচ্চিত্র প্রদর্শিত হয় বা এগুলো খুললে যা সামনে আসে, যা চোখেরও জেনা বা ব্যভিচার আর চিন্তাধারারও ব্যভিচার এটি। আর এগুলো বিভিন্ন পাপে নিমজ্জিত করার কারণ হয়ে থাকে, ঘর ভাঙার কারণ হয়। অনেক মহিলা এবং মেয়েরা স্বামীদের সম্পর্কে লেখে যে সারাদিন ইন্টারনেটে বসে থাকে আর নোংরা ছবি বা চলচ্চিত্র দেখতে থাকে। অনেক পুরুষও তাদের স্ত্রীদের সম্পর্কে এমন অভিযোগ করে। এর ফলশ্রুতির স্বরূপ খোলা তালাক পর্যন্ত বিষয় গড়ায়। বা এমন চলচ্চিত্র বা ফিল্মের কারণে পশুর চেয়ে হীন
পর্যায়ে মানুষ গিয়ে পৌঁছে। আহমদী সমাজ সার্বিকভাবে জেনারেলি এটি থেকে মুক্ত। দু একটি ব্যতিক্রম ছাড়া এমন ঘটনা আমাদের সমাজে ঘটে না, কিন্তু এমন সমাজে বসবাস করে যদি এই নোংরামি থেকে আত্মরক্ষার চেষ্টা করা না হয়, তাহলে কোনো পবিত্রতার নিশ্চয়তা দেয়া যেতে পারে না। এ সম্পর্কে গভীর দৃষ্টিকোণ থেকে আত্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে। আরেকটি অঙ্গীকার বা ওয়াদা যা আমাদের কাছ থেকে নেওয়া হয়েছে তা হলো নোংরা দৃষ্টি পরিহার করব। আর সে কারণেই আল্লাহ তাআলা কোরআন শরীফে গাজে বসর বা দৃষ্টি অবনত রাখার শিক্ষা দিয়েছেন, যেন নোংরা দৃষ্টিপাতের আশঙ্কাই দেখা না দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই চোখের জন্য অগ্নিকে হারাম করা হয়েছে যে খোদা কর্তৃক নিষিদ্ধ বস্তু বা বিষয়ে দেখার পূর্বে ঝুঁকে যায়। হযরত মুসলিম ইসলাম বলেন, আমাদের জন্য তাকিদপূর্ণ নির্দেশ হলো নামাহরাম মহিলাদের এবং তাদের সৌন্দর্যের স্থানগুলোকে না দেখা। আবশ্যকীয়ভাবে লাগামহীন দৃষ্টিপাতের ফলে কোনো সময় পদস্খলন হতে পারে। তাই আল্লাহ তাআলা চান যে আমাদের চোখ, হৃদয় যেন আশঙ্কা থেকে বা হুমকি থেকে মুক্ত থাকে। এই কারণে তিনি এই সুমহান শিক্ষা দিয়েছেন। তিনি আরো বলেন, ইসলাম নরনারী উভয়ের জন্য বিধিনিষেধের শর্ত মেনে চলা আবশ্যক করেছে। পর্দার নির্দেশ যেভাবে মহিলাদের দেয়া হয়েছে, একইভাবে পুরুষদেরও দেয়া হয়েছে। আর দৃষ্টি অবনত রাখার তাকিদপূর্ণ নির্দেশও একইভাবে দেয়া হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে আমাদের ভাবা উচিত যে আমরা কতটা এটি মেনে চলছি। তিনি আমাদের কাছ থেকে অঙ্গীকারও নিয়েছেন যে আমরা সকল প্রকার পাপ ও অনাচার, কদাচার এড়িয়ে চলব। আল্লাহর নির্দেশ থেকে বেরিয়ে যাওয়া এটি হলো অবাধ্যতা এবং অনাচার, কদাচার লিপ্ত হওয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন যে কাউকে গালি দেয়া এটি হলো অবাধ্যতা এবং পাপাচারের নামান্তর। হযরত মুসলিম ইসলাম বলেন যে কোরআন থেকে প্রমাণিত হয় যে কাফেরের পূর্বে ফাসেক বা পাপাচারী অবাধ্য ব্যক্তিকে শাস্তি দেওয়া উচিত। তিনি বলেন যে মুসলমানরা যখন অনাচার, কদাচার ও পাপাচারিতায় সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলার আদেশ নিষেধের অসম্মান এবং অবমাননা এবং আল্লাহ তাআলার নির্দেশনাবলীর প্রতি ঘৃণা তাদের হৃদয় সৃষ্টি হয়েছে, দুনিয়ার বিলাসিতায় যখন তারা মত্ত হয়েছে, আল্লাহ তাআলা তখন তাদেরকেও একইভাবে হালাকু এবং চেঙ্গিজ খানের হাতে ধ্বংস করিয়েছেন। আজকালও অবস্থা একই সারা পৃথিবীর মুসলমানদের। আরেকটি ওয়াদা বা অঙ্গীকার যা বয়াতকারীদের কাছ থেকে নেওয়া হয়েছে তা হলো সে কখনো জুলম বা অন্যায় করবে না। জুলম বা অন্যায় অনেক বড় একটি পাপ। অন্যের অধিকার অন্যায়ভাবে পদদলিত করা, কক্ষিগত করা অনেক বড় একটি পাপ, অনেক বড় একটি জুলম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয় যে কোন অন্যায় সবচেয়ে বড়, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় অন্যায় বা জুলম হলো অন্যায়ভাবে নিজের ভাইয়ের সম্পত্তির 1 হাত বা 1 বিঘত পরিমাণ কুক্ষিগত করা হলো সবচেয়ে বড় জুলম। তিনি বলেন এই জমি বা ভূমির একটি কঙ্করও যদি সে অন্যায়ভাবে কুক্ষিগত করে, তাহলে সেই ভূমির নিম্নের সকল স্তরের বেড়ি বানিয়ে কিয়ামত দিবসে তার গলায় পরিয়ে দেয়া হবে। নিচে আল্লাহ জানেন যে কত জমির কতটা স্তর আছে, সে তার একটি বেড়ি বানিয়ে কিয়ামত দিবসে তাকে
এমন অন্যায়কারীকে পোড়ানো হবে। তাই সত্যি ভয়ের বিষয়ে যারা বিভিন্ন মামলা মোকদ্দমায় আমিত্বের বশবর্তী হইবে বা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষের অধিকার পদদলিত করে তাদের ভাবা উচিত। এরপর আমাদের কাছ থেকে একটি ওয়াদা এবং অঙ্গীকার এটি নেওয়া হয়েছে যে আমরা বিশ্বাসঘাতকতা করব না। বিশ্বাসঘাতকতা না করার মানদণ্ড মহানবী কি নির্ধারণ করেছেন? তিনি বলেন, সে ব্যক্তির সাথেও বিশ্বাসঘাতকতাপূর্ণ আচরণ করো না যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তো এই মানে আমাদের উপনীত হতে হবে। কোনো অজুহাত চলবে না যে অমুকের আমানত এই জন্য আমি হস্তগত করেছি বা নষ্ট করেছি এই জন্য যে সে আমার সাথে বিশ্বাসঘাতকতাপূর্ণ আচরণ করেছে। নিজের অধিকারের জন্য কাজা বিচার বিভাগে যাও বা আদালতে যাও। দ্বিতীয় পক্ষ যদি অআহমদি হয় সরকারি বিচার বিভাগের আশ্রয় নেন বা জামাত বললে আদালতে যান। কিন্তু বিশ্বাসঘাতকতার একান্ত ধারণাই মোমেনের মূলে কুঠারাঘাত করে। আর পরের কথা হলো সকল প্রকার ফাসাদ এবং নৈরাজ্য পরিহার করব। স্বজনদের সাথে তো এর প্রশ্নই ওঠে না। ও আহমদীরা যারা আমাদের কষ্ট দিচ্ছে তাদের সাথেও ব্যবহারের ক্ষেত্রে হযরত মসিহ মউদ আমাদের যে শিক্ষা দিয়েছেন তা কি? তিনি বলছেন, যারা শুধু এই কারণে তোমাদের পরিত্যাগ করে এবং তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে যে তোমরা খোদার প্রতিষ্ঠিত জামাতভুক্ত হয়েছ, তাদের সাথে দাঙ্গা হাঙ্গামা বা ফাসাদ বিশৃঙ্খলায় লিপ্ত হবে না, বরং নিভৃতে তাদের জন্য দোয়া করো। তিনি বলেন যে দেখো, আমি তোমাদেরকে বারবার এই দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রেরিত হয়েছে যে সকল প্রকারের দাঙ্গা হাঙ্গামা এবং নৈরাজ্যকে এড়িয়ে চলো, গালি শুনে ধৈর্য প্রদর্শন করো, দুর্ব্যবহারের উত্তরে সদ্ব্যবহার করো। কেউ যদি ফাসাদ এবং নৈরাজ্য চায় তাহলে সে স্থান ছেড়ে চলে যাওয়াই তোমাদের জন্য উত্তম, আর কোমল বা নমনীয়তার সাথে উত্তর দাও। তিনি বলেন, আমি যখন এটি শুনি যে অমুক ব্যক্তি এ জামাত ভুক্ত হওয়া সত্ত্বেও কারো সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েছে, এ রীতি আমি আদৌ পছন্দ করি না। আর যে জামাত পৃথিবীতে একটা নমুনা এবং আদর্শ হবে, সেই জামাত এমন পন্থা অবলম্বন করবে যা তাকওয়া বিবর্জিত, তা খোদাও পছন্দ করেন না। তাই আপন পর কারো সাথে এমন ব্যবহার করা যাবে না। তাই আমাদের মাঝে যারা স্ত্রীদের সাথে ব্যবহারের ক্ষেত্রে বা ভাইদের সাথে সম্পর্কের গণ্ডিতে বা তার নিজস্ব গণ্ডিতে মানুষের সাথে ব্যবহারের ক্ষেত্রে মসিহ মউদের এই নসিহত এবং নির্দেশকে যদি সামনে রাখে, তাহলে দু একটি বিষয় যা অভিযোগের আকারে সামনে আসে তাও সামনে আসার কথা নয়, বা অসাধারণভাবে এমন ঘটনা হ্রাস পাওয়ার কথা বা কমে যাওয়ার কথা। আরেকটি অঙ্গীকার বা ওয়াদা আমাদের কাছ থেকে যা তিনি নিয়েছেন তা হলো বিদ্রোহের পথ পরিহার করব। বিদ্রোহী আচরণ জামাতের কোনো সামান্য ওহদাদার বা কর্মীর বিরুদ্ধে হোক বা সরকারের বিরুদ্ধেই হোক, হযরত মুহাম্মদ ইসলাম এমন আচরণ পরিহারের নির্দেশ দিয়েছেন যা থেকে বিদ্রোহের দুর্গন্ধ আসে। ধর্মীয় বিষয়ে ছাড়া সরকারের অন্যান্য আদেশ নিষেধের বিরুদ্ধে এমন ব্যবহার করা যার ফলে মানুষ আইন ভঙ্গকারী সাব্যস্ত হয় বা অন্যদের আইনের বিরুদ্ধে প্ররোচিত করার নামান্তর হয়, তো এমন আচরণ ইসলামী রীতিনীতি বিবর্জিত। এরপর তিনি বলেন যে প্রবৃত্তির উত্তেজনার শিকারে পরিণত হবে না। আজকাল টেলিভিশন এবং ইন্টারনেটের মাধ্যমে যা হচ্ছে তা আমি পূর্বেই উল্লেখ করেছি। প্রবৃত্তির বা রিপুর তাড়নার শিকার অনেক ক্ষেত্রেই
হতে পারে মানুষ, এরপর ঝগড়া বিবাদ দাঙ্গা হাঙ্গামা এই কারণেই হয়। মানুষ প্রবৃত্তির উত্তেজনার বশবর্তী হয়ে কাজ করে বসে। তাই তুচ্ছ বিষয় যা কামনা বাসনায় মানুষকে প্রবৃত্ত করে বা রিপুর তাড়নায় মানুষ কাজ করে বসে, তা পরিহার করা এবং তা থেকে আত্মরক্ষা করা হলো এক আহমদের কাজ। তিনি আরো বলেন যে আহমদীয়তে ভুক্ত হয়ে খোদার নির্দেশও তোমাদেরকে মানতে হবে। নামাজ 5 বেলার নামাজের সকল শর্ত সাপেক্ষে পড়বে এই অঙ্গীকারও করো। 10 বছর বয়স্কদের জন্য নামাজ আবশ্যক বা ফরজ। পিতামাতার উচিত এই ক্ষেত্রে নিগরানি করা বা তত্ত্বাবধান করা। এই দায়িত্ব তখনই পালিত হবে যদি পিতামাতা স্বয়ং নামাজের ক্ষেত্রে আদর্শ স্থানীয় হন। আমার কাছে অনেক অভিযোগ আসে, অনেক ছেলে মেয়েও লেখে যে আমাদের পিতামাতা নামাজ পড়েন না, বা স্ত্রীরা লেখেন যে স্বামী নামাজ পড়ে না। তো বাচ্চাদের সামনে এগুলো কেমন দৃষ্টান্ত হলো? পুরুষদের জন্য শর্ত সাপেক্ষে 5 বেলার নামাজ পড়ার অর্থ হলো মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তে হবে। অসুস্থতা বা অন্য কোনো বৈধ কারণ যদি থাকে তাহলে ভিন্ন কথা। যদি এর উপরই আমরা প্রতিষ্ঠিত হয়ে যাই তাহলে আমাদের মসজিদ নামাজিতে ভরে যাওয়ার কথা। শুধু ওহদাদাররাই যদি এই নির্দেশ মেনে চলা আরম্ভ করে তাহলে অনেক পরিবর্তন আপনারা দেখবেন। এ সম্পর্কে বিভিন্ন সময় আমি দৃষ্টি আকর্ষণ করে থাকি, কিন্তু এখনো অনেক শূন্যতা রয়েছে, অনেক ঘাটতি রয়েছে, আর অনেক চেষ্টার দরকার। জামাতি ব্যবস্থাপনা এবং অঙ্গ সংগঠনগুলোর এদিকে সমূহ দৃষ্টি দেওয়ার প্রয়োজন। হযরত মসিহ ইসলাম বলেন, যে ব্যক্তি নামাজ থেকে ছুটি নিতে চায় সে পশুর চেয়ে ভালো কি কাজ করেছে, তার এবং পশুর মাঝে তো কোনো পার্থক্য রইল না। তাই প্রত্যেক আহমদীর গভীর সচেতনতার সাথে এদিকে দৃষ্টি দিতে হবে। এছাড়া তিনি এই ওয়াদা এবং অঙ্গীকার নিয়েছেন আমাদের কাছ থেকে যে আমরা নামাজে তাহাজ্জুদেরও ব্যবস্থা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজে তাহাজ্জুদের তোমাদের ব্যবস্থা করা উচিত, কেননা অতীতের পুণ্যবানদের রীতি এটিই ছিল। খুব সম্ভব এটি হযরত মসিহ মওদেরই বাক্য যে নামাজে তাহাজ্জুদের তোমাদের ব্যবস্থা করা উচিত। অতীত বুজুর্গদের পুণ্যবানদের এটি রীতি ছিল এবং খোদার নৈকট্য লাভের মাধ্যম এই অভ্যাস পাপ থেকে মানুষকে বিরত রাখে এবং পাপ নিশ্চিহ্ন করে, দৈহিক ব্যাধি থেকে মানুষকে মুক্ত রাখে। অতএব তাহাজ্জুদ কেবল আধ্যাত্মিক চিকিৎসা নয় বরং দৈহিক চিকিৎসাও বটে। তিনি বলেন আমাদের জামাতের উচিত তারা যেন অবশ্যই তাহাজ্জুদে অভ্যস্ত হয়। যে বেশি পড়তে পারে না তার 2 রাকাত হলেও পড়া উচিত, কেননা সে দোয়ার সুযোগ লাভ করবে। এ সময়কার দোয়া একটা বিশেষ প্রভাব এবং কার্যকারিতা রয়েছে, তাই এদিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে আমাদের। এরপর তিনি আলাইহিসসালাতু ওয়াসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি প্রতি দরুদ প্রেরণেরও অঙ্গীকার নিয়েছেন আমাদের কাছ থেকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি দরুদ প্রেরণ করে বা দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার প্রতি 10 গুণ বেশি রহমত বাড়ি বর্ষণ করবেন। তাই দরুদ শরীফের অসাধারণ গুরুত্ব রয়েছে, আর দোয়া গৃহীত হওয়ার জন্য দরুদ শরীফের একান্ত আবশ্যকতা রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে দোয়া আকাশ এবং পৃথিবীর মাঝে থেমে যায়,
স্থির এবং স্থবির হয়ে যায়। যতক্ষণ তুমি তোমার নবীর প্রতি দরুদ প্রেরণ করবে না, এর কোনো অংশই ঊর্ধ্বলোকে যায় না। বয়াতের আরেকটি অঙ্গীকার হলো রীতিমতো ইস্তেগফার করব। এক হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফারে রত থাকে, অর্থাৎ যে ব্যক্তি অনেক বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা সকল প্রতিকূলতা থেকে তার জন্য মুক্তির পথ উন্মোচন করেন এবং সকল সমস্যার মুখে তার জন্য স্বাচ্ছন্দ্য সৃষ্টি করেন, আর এমন স্থান থেকে তাকে রিজেক দেন যা সে ভাবতেও পারে না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে কিছু মানুষ এমনও হয়ে থাকে যারা পাপ সম্পর্কে সচেতন, আর কত কেমন আছে যারা পাপ যে করছে তা বোঝেই না। তাই আল্লাহ তাআলা ইস্তেগফারের বিধান রেখেছেন, অর্থাৎ সকল পাপ তা প্রকাশ্য হোক বা গুপ্ত, অপ্রকাশিত, সে জানুক বা না জানুক, সে যেন ইস্তেগফারে রত থাকে। এই গুরুত্ব সবসময় আমাদের দৃষ্টিগোচর থাকা চাই। তিনি আমাদের কাছ থেকে এই অঙ্গীকারও নিয়েছেন যে আল্লাহর অনুগ্রহ রাজি স্মরণ রাখবে। আল্লাহ তাআলার অনুগ্রহ রাজির সবচেয়ে বড় অনুগ্রহ হলো তিনি আমাদেরকে যুগ ইমামকে মান্য করার সৌভাগ্য দিয়েছেন। খোদার এই অনুগ্রহের কথা যদি স্মৃতিপটে জাগ্রত থাকে, তাহলে হযরত মসিহ মাউদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপনের চেষ্টা এবং তার কথা মানার প্রতি মনোযোগ নিবদ্ধ থাকবে। এছাড়া এই অঙ্গীকারও নিয়েছেন যে আমি সবসময় আল্লাহর প্রশংসায় রত থাকব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকল গুরুত্বপূর্ণ কাজ যা খোদার প্রশংসা ছাড়া হামছাড়া শুরু করা হয় তা বরকত শূন্য এবং অকার্যকর হয়ে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি স্বল্পে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে বেশির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে না। যে মানুষের প্রতি কৃতজ্ঞ না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হবে না। তাই খোদার প্রশংসা এমন ভাবে করুন যেন আল্লাহর সৃষ্টির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ পায়। আমরা আরেকটি অঙ্গীকার করেছি, আল্লাহর সাধারণ সৃষ্টিকেও কষ্ট দেব না। একই সাথে এই অঙ্গীকারও আমরা করেছি যে বিশেষ করে মুসলমানদেরকে প্রবৃত্তির বশবর্তী হয়ে অন্যায় কষ্ট দেব না, যতটা সম্ভব মার্জনা প্রদর্শন করব, কিন্তু কারো সীমাতিরিক্ত কষ্টদায়ক ব্যবহারের কারণে সংশোধনের উদ্দেশ্যে, ব্যক্তিগত শত্রুতার কারণে বা রাগের বশবর্তী হয়ে না, সংশোধনের উদ্দেশ্যে যদি কাউকে শাস্তি দিতে হয়, তাহলে বিষয় নিজের হাতে নেব না, বরং শাসকদের কাছে কথা পৌঁছাবো, শাসকদের কর্ণগোচর করব। সংশোধন যাই করবেন, যিনি ক্ষমতার বাগডোর যার হাতে তিনি করবেন। প্রত্যেক যদুমধুর কাজ নয় এটি। স্বয়ং কারো কাছ থেকে প্রতিশোধ নেব না। বিনয় হওয়া উচিত প্রত্যেক ব্যক্তির পরিচয় বা স্বতন্ত্র বৈশিষ্ট্য। এই অঙ্গীকারও রয়েছে যে সর্বাবস্থায় আল্লাহর প্রতি বিশ্বস্ত থাকব, সুখ দুঃখ স্বাচ্ছন্দ্য অস্বাচ্ছন্দ্য সর্বাবস্থায় আল্লাহর আঁচল আঁকড়ে ধরে রাখবো। এক হাদিসে আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের বিষয়ে বড় অদ্ভুত, তার সব কাজ আগাগোড়া বরকত এবং কল্যাণী হয়ে থাকে। এই কৃপা, এই ফজল শুধু মুমিনেরই বৈশিষ্ট্য। যদি কোনো আনন্দ এবং স্বাচ্ছন্দ্য লাভ হয়, সে খোদার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে, আর তার কৃতজ্ঞতা তার জন্য বর্ধিত কল্যাণ এবং বরকত বয়ে আনে। আর যদি কোনো দুঃখ, কষ্ট এবং অস্বাচ্ছন্দ্য এবং ক্ষয়ক্ষতির সে সম্মুখীন হয়, তাহলে সে ধৈর্য ধারণ করে। তার এই আচরণও তার জন্য কল্যাণ এবং বরকত বয়ে আনে, কেননা সে ধৈর্যের সওয়াব বা পুণ্য
পুণ্যের ভাগী হয়। তাই সর্বাবস্থায় আল্লাহর প্রতি ধাবিত হওয়াই হলো এক মুমিনের কাজ। এটি যদি হয় তাহলে এই অঙ্গীকারও পূর্ণ হবে যে আমরা খোদা তাআলার পথে সকল লাঞ্ছনা এবং গঞ্জনা সহ্য করার জন্য প্রস্তুত। কখনো কোনো সমস্যা আসলে আমরা পৃষ্ঠ প্রদর্শন করব না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে সে আমা হতে বিচ্ছিন্ন হতে পারে না, সমস্যার কারণেও নয়, আর মানুষের গালি এবং দুর্ব্যবহারের কারণেও নয়, আর ঊর্ধ্বলোক হতে আগত পরীক্ষার কারণেও নয়। অতএব খোদা তাআলার সন্তুষ্টির খাতিরে আমরা হযরত মসিহ মাউদ ইসলামেরই হয়ে থাকব এবং এই জন্য আমরা চেষ্টা অব্যাহত রাখব। দুঃখ এবং লাঞ্ছনারও যদি আমরা সম্মুখীন হই আমরা ভ্রুক্ষেপ করব না। এ হলো আমাদের অঙ্গীকার এবং প্রতিশ্রুতি। এছাড়া আরেকটা ওয়াদা এবং অঙ্গীকার হলো আমরা সামাজিক কদাচার ও কুপ্রথার অনুসরণ করব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধর্মীয় বিষয়ে এমন কোন কদাচারের সূচনা করে যার ধর্মের সাথে সম্পর্ক নেই, সেই কদাচার বা কুপ্রথা প্রত্যাখ্যাত এবং অগ্রহণযোগ্য। এ সম্পর্কে সদা আমাদের সচেতন থাকতে হবে। আজকাল বিয়ে শাদীর বিষয়ে বিভিন্ন আজে বাজে কদাচার আমরা দেখতে পাই, কুপ্রথা দেখা যায়। আহমদীদের এগুলো এড়িয়ে চলা উচিত। ডানে বামে দেখে বা অন্যদের দেখে সেই সকল কুপ্রথায় আমাদের লিপ্ত হওয়া উচিত নয়। এই সম্পর্কে আমি একবার বিস্তারিত আলোচনা করেছি। তরবিয়ত সেক্রেটারিদের এবং লাজনাদের উচিত হবে বিভিন্ন সময়ে এমন বিষয়াদি জামাতের সামনে রাখা যেন অগ্রহণযোগ্য পরিত্যাজ্য বিষয় থেকে জামাতের সদস্যরা মুক্ত থাকে। আরেকটা অঙ্গীকার হলো আমরা কামনা বাসনার অনুকরণ করব না। হযরত মসিহ মাউদ ইসলাম বলছেন যে কেউ নিজের প্রভুর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে আর প্রবৃত্তির কামনা বাসনাকে যে নিয়ন্ত্রণ করে তার নিবাস হবে জান্নাত। কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করাই হলো আল্লাহর সত্তায় বিলীন হওয়া। এর ফলে খোদার সন্তুষ্টি অর্জন করে মানুষ এই পৃথিবীতেই জান্নাতের মর্যাদায় পৌঁছতে পারে। এছাড়া আরেকটি অঙ্গীকার রয়েছে যে কোরআনের অনুশাসন 100% শিরোধার্য করব। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে অতএব তোমরা সাবধান থাকো, আল্লাহর শিক্ষা এবং কোরআনের পথ নির্দেশনার বিরুদ্ধে একটি পদক্ষেপও নেবে না। আমি সত্য সত্যই বলছি, যে ব্যক্তি কোরআনের 700 নির্দেশাবলীর একটি সামান্য নির্দেশকেও অবজ্ঞা করে সে মুক্তির দ্বার নিজ হাতে নিজের জন্য বন্ধ করে দেয়। এরপর আরেকটি অঙ্গীকার রয়েছে আমাদের, তা হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি নির্দেশকে নিজের জন্য আলোকবর্তিকা হিসেবে আমরা অবলম্বন করব। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে আমাদের রাসূল কেবল একজনই, আর একমাত্র কোরআনই রাসূলের উপর অবতীর্ণ হয়েছে। এর অনুসরণ এবং আনুগত্যের কল্যাণে আমরা খোদাকে পেতে পারি। অতএব এটি অর্জনের জন্য আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত। এছাড়া আরেকটি অঙ্গীকার রয়েছে যে অহংকার এবং আত্মম্ভরিতা সম্পূর্ণভাবে পরিহার করব। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে আমি সত্যই বলছি কিয়ামত দিবসে শিরকের পর অহংকারের মতো এত বড় বিপদ এবং বালা আর নেই। এটি এমন একটি বিপদ যা উভয় জগতে মানুষকে লাঞ্ছিত করে, তাই সত্যিই ভয়ের বিষয়। তিনি আরো বলেন, আমি আমার জামাতকে নসিহত করছি যে অহংকার পরিহার করো, কেননা অহংকার আমাদের মহা প্রতাপান্বিত খোদার দৃষ্টিতে খুব ঘৃণ্য একটি কাজ। এছাড়া আরেকটি অঙ্গীকার নেওয়া হয়েছে যে বিনয় অবলম্বন করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে খোদা তাআলা তার পদমর্যাদা 1 গুণ বৃদ্ধি করবেন, আর এক পর্যায়ে সেই লিঙ্গের মাঝে স্থান পাবে। বিনয় অবলম্বন করলে পদমর্যাদা 1 গুণ বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পেতে পেতে
এক পর্যায়ে জান্নাতের সবচেয়ে উঁচু মোকাম বা পর্যায়ে এমন মানুষকে স্থান দেয়া হবে। আরেকটি অঙ্গীকার যা আমরা করেছি বা যা নেওয়া হয়েছে তা হলো সবসময় সদাচরণ হবে আমাদের বৈশিষ্ট্য, সবাইকে এটি সামনে রাখতে হবে। আরেকটি অঙ্গীকার নেওয়া হয়েছে তা হলো দীনতা, বিনয় এবং সহিষ্ণুতার মাঝে জীবনযাপন করব। মসিম ইসলাম বলছেন যে যদি খোদাকে সন্ধান করতে হয় তাহলে দিনহীনদের পাশে বা তাদের মাঝে সন্ধান করো। আরেকটি অঙ্গীকারও নিয়েছেন মসিম ইসলাম, তা হলো ধর্ম এবং ধর্মের সম্মান করাকে আর ইসলামের প্রতি ধর্ম এবং ধর্মের সম্মান এবং ইসলামের প্রতি সহানুভূতিকে নিজের ধন, প্রাণ, মান, সম্মান, সন্তান সন্ততি সকল প্রিয়জন থেকে প্রিয়তর জ্ঞান করবো। এছাড়া এই অঙ্গীকারও নিয়েছেন যে আল্লাহ তাআলার প্রীতি লাভের উদ্দেশ্যে তার সৃষ্ট জীবের প্রতি সবসময় তাদের সেবায় যত্নবান থাকবো। হযরত মসিহ ইসলাম বলেন যে খোদা তাআলা নেকি এবং পুণ্যকে গভীরভাবে ভালোবাসেন। তিনি চান যে তার সৃষ্টির সাথে যেন সৃষ্টির প্রতি যেন সহানুভূতি প্রদর্শন করা হয়। তবে তোমরা যারা আমার সাথে সম্পর্ক রাখো তোমরা স্মরণ রাখবে তোমরা প্রত্যেক ব্যক্তির সাথে সে যে ধর্মেরই অনুসারী হোক না কেন, প্রত্যেক ব্যক্তি সে যে ধর্মেরই অনুসারী হোক না কেন তার প্রতি সহানুভূতি প্রদর্শন করো আর বিনা ব্যতিক্রমে সবার সাথে সদ্ব্যবহার করো, নেক ব্যবহার করো, কারণ এটি কোরআনী শিক্ষা। তিনি আরো অঙ্গীকার নিয়েছেন যে খোদা প্রদত্ত শক্তির মাধ্যমে মানব জাতির হিত সাধন করব। হযরত মসিহ ইসলাম বলেন যে সৃষ্টির যত অভাব অনটন আছে আর আদি বন্টনকারী যেভাবে কতকের মুখাপেক্ষী করে রেখেছেন, এই সকল ক্ষেত্রে সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার খাতিরে প্রকৃত এবং নিঃস্বার্থ এবং সত্যিকার সহানুভূতির প্রেরণায় তাদের হিত সাধন করা উচিত। সকল সাহায্যের মুখাপেক্ষীকে খোদা প্রদত্ত শক্তির ভিত্তিতে সাহায্য দেওয়া উচিত আর তাদের ইহা এবং পরকালের নিশ্চয়তার জন্য স্বীয় শক্তি সামর্থ্যকে কাজে লাগানো উচিত। তাই পৃথিবীর আধ্যাত্মিক সংশোধন করা এটিও মানব জাতির হিত সাধনের অন্তর্গত বিষয় আর জাগতিক আধ্যাত্মিক উভয় প্রকার কল্যাণ সাধন আমাদের দায়িত্ব। অর্থাৎ যেখানে বাহ্যিক সহানুভূতি এবং জাগতিক সহানুভূতি প্রদর্শন করতে হবে, মানবজাতির খেদমত করতে হবে, সেখানে মানবজাতির কল্যাণের জন্য তবলিগের দায়িত্ব পালন করো আহমদীদের জন্য আবশ্যক। এছাড়া তিনি এই অঙ্গীকারও নিয়েছেন যে তাঁর সাথে খোদার সন্তুষ্টির জন্য এমন একটি সম্পর্ক আমাদের প্রতিষ্ঠা করতে হবে যেখানে আনুগত্যের সেই মানে আমাদের পৌঁছতে হবে যা কোনো জাগতিক সম্পর্কের ক্ষেত্রেও দেখা যায় না আর কোনো সেবকের সেবার মাঝেও পরিলক্ষিত হয় না। এইসব কথার ক্ষেত্রে আমাদের আনুগত্য করতে হবে যা তিনি আমাদের ধর্মীয়, জ্ঞানগত এবং আধ্যাত্মিক ও জাগতিক তরবিয়তের জন্য লিখে গেছেন বা তারপর খেলাফতে আহমদিয়ার মাধ্যমে জামাতের সদস্য পর্যন্ত তা পৌঁছে, যার উদ্দেশ্য হলো শরীয়ত প্রতিষ্ঠা যা কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং আদর্শ সম্মত। এছাড়া না আমাদের কোনো উন্নতি হওয়া সম্ভব, না আমাদের ঐক্য অটুট এবং অক্ষুণ্ণ থাকতে পারে। তাই আমাদেরকে আত্মজিজ্ঞাসা করতে হবে যে গত বছর আমরা আমাদের অঙ্গীকার কতটা পালন করেছি। যদি এক্ষেত্রে কোনো ত্রুটি বা ঘাটতি থেকে যায় তাহলে দেখতে হবে যে এবছর সেই ঘাটতি কিভাবে আমরা পূরণ করব। হযরত মসিহ ইসলাম বলেন যে সেই আমাদের জামাতভুক্ত হয় যে আমাদের শিক্ষাকে নিজের কর্মপন্থা হিসাবে অবলম্বন করে আর এর উপর প্রতিষ্ঠিত থাকার জন্য নিজের সংকল্প এবং সকল চেষ্টাকে সে নিয়োজিত করে। আল্লাহ তাআলা আমাদের ভুল ভ্রান্তি উপেক্ষা করুন, আমাদের গত বছরের দুর্বলতা ক্ষমা করুন আর এবছর অধিক সচেতনতার সাথে আমাদের জীবনকে মসিহ ইসলামের ইচ্ছা অনুসারে পরিবর্তিত ও রূপায়িত করার তৌফিক দিন। আজকে নামাজের পর দুজনের গায়েবানা জানাজাও পড়াবো। প্রথম জানাজা আমাদের শহীদ ভাইয়ের, তার নাম হলো জনাব লোকমান শাহজাদ সাহেব, পিতার নাম হলো আল্লাহ দিতা, গুজরাওয়ালার বাড়িশা
রহমানের অধিবাসী। বিরোধীরা 27 ডিসেম্বর ফজরের নামাজের পর গুলি করে তাকে শহীদ করে হত্যা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকমান শাহজাদ সাহেব নিজ বংশে একাই বয়াতের সৌভাগ্য লাভ করেছেন। তিনি 2007 সনের 27 নভেম্বর বয়াত করে জামাতভুক্ত হয়েছেন। বয়াতের পূর্বে শহীদ মরহুমের সেই অঞ্চলের আহমদীদের সাথে অনেক বেশি উঠা বসা ছিল। গড়ি শাহ রহমান এর জামাতের প্রেসিডেন্ট জনাব সুলতান আহমদ সাহেবকে গ্রামের লোকদের সাথে আলোচনা করতে দেখে এবং জামাতের সাফল্য দেখে যুক্তি প্রমাণ শোনার পর প্রেসিডেন্ট সাহেবের সাথে তার সম্পর্ক নিবিড় হয়। এরপর এমটি এর বিভিন্ন অনুষ্ঠানমালা সচরাচর শুনতেন। আর বিশেষ করে আমার খুতবা শোনা আরম্ভ করেন তিনি। আর এটি তার আহমদিয়ত গ্রহণের কারণ হয়েছে। আহমদিয়ত গ্রহণের পর ভয়াবহ বিরোধী পরিস্থিতি তিনি সম্মুখীন হন। বিরোধীরা আহমদিয়ত ছড়ানোর চেষ্টায় কোনো ত্রুটি করেনি। শহীদ মরহুমকে নির্মম ব্যবহার এবং হুমকি ধমকি ছাড়াও অনেক মৌলবীর মুখোমুখি করা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার ফজলে কোনো মৌলবী তার সামনে দাঁড়াতে পারেনি। একবার তার ফুফা জোর করে তাকে স্থানীয় মসজিদে নিয়ে যায়। এখানে কয়েকজন মৌলবী বসেছিল। আহমদিয়ত ছাড়ার জন্য চাপ দেওয়ার পর শহীদ মরহুম বলেন যে যদি যুক্তি প্রমাণের মাধ্যমে এরা প্রমাণ করে যে আহমদিয়া জামাত মিথ্যা, তাহলে আমি আহমদিয়া ছেড়ে দেব। মৌলবী তখন বলে যে এখন বিতর্কের সময় শেষ, এখন শুধু জামাতকে অস্বীকারের কথা ঘোষণা করো, কোনো বিতর্ক হবে না, কোনো যুক্তি প্রমাণ নেই। শহীদ মরহুমের না মানার কারণে তার ফুফা এবং সেখানে উপস্থিত মৌলবীরা তাকে লাঠি ইত্যাদি পেটানো আরম্ভ করে। এর ফলে তার মেরুদণ্ডে ভয়াবহ আঘাত আসে, তিনি মারাত্মকভাবে আহত হন। মারতে মারতে তাকে গাড়িতে উঠিয়ে তার চাচার কাছে নিয়ে যায়। তার মায়ের কানে যখন এই সংবাদ পৌঁছে, চাচার খামার বাড়িতে তিনি পৌঁছেন এবং ছেলে ফেরত দিতে বলেন। প্রথমে চাচা অস্বীকার করে, তার মাকে থাপ্পড় মারে, অথচ তিনি আহমদী ছিলেন না। মায়ের চাপ দেওয়ার পর শহীদ মরহুমকে মায়ের হাতে তুলে দেওয়া হয়। আর একই সাথে বলা হয়, আজ থেকে তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। শহীদ মরহুমের বয়াতের 1 বছর পর আত্মীয় স্বজন তাকে জোর জবরদস্তি পিতার কাছে সৌদি আরব পাঠিয়ে দেয় যেন আহমদিয়ত থেকে ফেরানো যায়। সৌদি আরবেও তার সাথে অনেক বাজে ব্যবহার করা হয়েছে। তার আত্মীয় স্বজনের পক্ষ থেকে সৌদি আরব পৌঁছার পূর্বেই তার আহমদিয়ত গ্রহণের সংবাদ পাঠিয়ে দেওয়া। শহীদ মরহুম সৌদি আরবেও জামাতের সন্ধান অব্যাহত রাখেন। বেশ কয়েক মাসের চেষ্টার পর এক ভারতীয় আহমদী বন্ধুর মাধ্যমে জামাতের সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। শহীদ মরহুম এতে আনন্দিত হন গভীরভাবে। আর সেখানে অবস্থানকালে মরহুম হজ করারও সৌভাগ্য লাভ করেন। 3 বছর পর শহীদ মরহুম সৌদি আরব থেকে ফিরে আসেন, এসে কৃষিকাজ আরম্ভ করেন। 2014 সনের 26 নভেম্বর বেড়ি শাহ রহমানে জামাতের বিরোধীরা খতম কনফারেন্স অনুষ্ঠিত করে, যাতে সারা দেশ থেকে নামধারী মৌলবীরা অংশগ্রহণ করে। কনফারেন্সে মৌলবীরা জামাতের বন্ধুদের বিরুদ্ধে ওয়াজিবুল কতল হওয়ার ফতোয়া দেয়, আর বিশেষ করে লোকমান শাহজাদ সাহেবের বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করে। এই কনফারেন্সের পর বিরোধীদের পক্ষ থেকে তিনি অব্যাহত হুমকির সম্মুখীন ছিলেন। 27 ডিসেম্বর ফজরের নামাজের পর তিনি যখন খামার বাড়িতে যাচ্ছিলেন, বিরোধীরা পিছু ধাওয়া করে পিছন থেকে তাকে লক্ষ্য করে গুলি করে। তিনি মারাত্মকভাবে আহত হন। হাসপাতাল নিয়ে যাওয়ার পথিমধ্যে তিনি শাহাদত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম 1989 সনের 5 এপ্রিলে জন্মগ্রহণ করেন। মরহুম এক উন্নত ইমানদার, সৎ হৃদয়ের অধিকারী, উন্নত চরিত্রের অধিকারী, মিশুক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। অত্যন্ত নিষ্ঠাবান এবং নিবেদিতপ্রাণ যুবক ছিলেন। জামাতে আহমদিয়া গড়ি শাহ রহমানের সেক্রেটারি মাল হিসাবে খেদমত করার তৌফিক পাচ্ছিলেন। বয়াতের পর হযরত মসিহ মাউদের বই পুস্তক অধ্যয়ন করতেন গভীর আগ্রহের সাথে। তবলিগের গভীর আগ্রহ ছিল। আহমদী বন্ধুদেরকে বলতেন যে আমার বন্ধু যে হযরত মসিহ মাউদের বই পুস্তক অধ্যয়ন করবে। শহীদ মরহুম বলতেন যে আমি তখন সত্যিকার অর্থে প্রশান্তি লাভ করব যখন
আমার পুরো ঘরকে জামাতভুক্ত করতে পারবো। তার মৃত্যুর পর এক প্রতিবেশী বিরোধী মহিলা বলেন যে আমি এই ছেলের ভিতর আহমদিয়ত গ্রহণের পর অসাধারণ পরিবর্তন দেখেছি। আহমদিয়ত গ্রহণের পর থেকে এই ছেলে তাহাজ্জুদ আরম্ভ করে রীতিমতো সকাল 3টায় তার কক্ষের লাইট জ্বলে উঠত। আর আমি যখন তাকে আহমদিয়ত গ্রহণের কারণে বকাঝকা করতাম, শহীদ মরহুমের মাও আমার সাথে রাগান্বিত হতেন। তখন শহীদ মরহুম মাকে বলতেন, এইসব কথা তো এখন আমাদের শুনতে হবে, এটি আমাদের অদৃষ্ট কারণ মসিমা ইসলামী বলেছেন বিরোধীরা যাই বলুক ধৈর্য প্রদর্শন করতে হবে। শহীদ মরহুম এই কথাই মাকে বলতেন, অথচ মা আহমদী ছিলেন না। তিনি বলেন যে মা আমার কারণে এসব কথা আপনাকে শুনতে হবে। আল্লাহ তাআলা শহীদের পদমর্যাদা উন্নীত করুন, জান্নাতুল ফেরদৌসের প্রশংসনীয় জায়গায় তাকে স্থান দিন। তার পরিবারকে আল্লাহ তাআলা আহমদিয়তের নূরে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। রফি বাট সাহেব তার সম্পর্কে লেখেন, শাহাদাতের এক সপ্তাহ পূর্বে আর পুরো সময় জামাতের উন্নতি এবং অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তাবলীগের এক উন্মাদনা ছিল তার মাঝে। বাবুল আবুবা মহল্লা এক বন্ধুর কাছে তাকে নিয়ে যায়। সেখানে বিভিন্ন রেফারেন্সের নোটবুক দেখে তার আনন্দের সীমা ছিল না। মোবাইলে অনেক রেফারেন্সের ছবি উঠিয়ে নেন, বলেন অধীরে ফিরে আসবো। তার কাছে মূল্যবান যে ভান্ডার আছে সেটি থেকে আমি লাভবান হব। লোকমান শেরজাসের বিশেষ একটা দিক ছিল, প্রতিদিন হযরত মসিহ মাউদের বই পুস্তক পাঠ করতেন। এই কারণে তার আধ্যাত্মিকতার অসাধারণ উন্নতি হয়। তার সাহচর্যে বসার পর প্রত্যেক ব্যক্তি একটা নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে সেখান থেকে যেত। আলমাস মাহমুদ নাসের, যিনি জামাতের মুরব্বী, তিনি লেখেন যে লোকমান সাহেব সেই গ্রামের সাথে সম্পর্ক রাখেন যেখানে এই অধম জামিয়ার পড়ালেখা শেষ করার পর প্রথমবার নিযুক্ত হয়। লোকমান সাহেব এই অধমের কাছে দীর্ঘক্ষণ বসে থাকতেন, অথচ তিনি তখনও বয়াত করেননি। বিভিন্ন প্রশ্নের উত্তর জিজ্ঞেস করার প্রক্রিয়ায় জামাতের এত কাছে এসে গিয়েছিলেন তিনি যে আলোচনাকালে জামাত আহমদিয়ার সদস্য হিসাবে নিজেকে মনে করতেন। আহমদি এবং গায়ের আহমদির মাঝে পার্থক্যের আলোচনায় আহমদি হিসাবে নিজেকে উপস্থাপন করতেন। বয়াতের সময় স্বল্প বয়স্ক যুবক হওয়া সত্ত্বেও অনেক সাহসী যুবক ছিলেন। অনেক মার খেয়েছেন, যেভাবে পূর্বেই বলা হয়েছে। তার উপর অনেক চাপ সৃষ্টি করা হয়েছে। ইনি আরো লেখেন যে মসজিদে যখন তাকে লাঠি এবং রেহেল দ্বারা পিটানো হয়েছে, যে রেহেল যার উপর কোরআন শরীফ রেখে পড়া হয়, সে রেহেল দিয়ে পিটানো হয়েছে। বন্দুকের মুখে তাকে অপহরণ করা হয়েছে। যেখানে তিনি গিয়েছেন মা তাকে ফিরিয়ে এনেছেন, তখন ডাক্তারও কেউ ছিল না। তার এক গায়ের আহমদি বন্ধু গোপনে তাকে ফার্স্ট এড বা প্রাথমিক চিকিৎসা তাকে দিয়েছেন বা চিকিৎসা করেছেন। ইনি আরো লেখেন, এই অধম যা গভীরভাবে অনুভব করেছে তা হল লোকমান সাহেব পাহাড়ের মতো অবিচল এক ব্যক্তিত্ব ছিলেন। সকল জুলম এবং বর্বরতামূলক আচরণ সত্ত্বেও আদৌ বিচলিত ছিলেন না এবং কখনো দোদুল্যমান হননি, বরং অসাধারণ মনোবল এবং ধৈর্য প্রদর্শন করেছেন এবং সাহাবাদের মতো দৃষ্টান্ত রেখে গেছেন। রানা রৌফ সাহেব সৌদি আরব থেকে লেখেন, জামাতের সাথে স্থায়ী এবং রীতিমতো যোগাযোগ রাখতেন, কিন্তু যে ব্যক্তি ভিসা ইস্যু করত তার কারণে চিন্তিত থাকতেন। যে ব্যক্তি ভিসা ইস্যু করত বা কফিলকে তার আত্মীয় স্বজন এবং সহকর্মীরা প্ররোচিত করার চেষ্টা বলেছে যে এই ব্যক্তি কাফের, কিন্তু কফিল বলেন এই ব্যক্তি অবসর সময় সারাদিন কোরআন পড়ে, নামাজ সময় মতো পড়ে, এই কেমন কাফের, অথচ তোমরা নামাজও পড়ো না আর কোরআনও পড়ো না। বিশেষ করে আয় উপার্জনের সমস্যা এবং আহমদিয়তের কারণে আত্মীয় স্বজনের পক্ষ থেকে বিরোধিতার সম্মুখীন সৌদি আরবে অবস্থানকারী তার গ্রামের এক আহমদি বন্ধু ইমতিয়াজ সাহেব একটি ঘটনা উল্লেখ করেন। আহমদি গ্রহণের স্বল্পকাল পর তার নানার বাড়িতে কারো ইন্তেকাল হয়। তখন তার মামুরা গায়ের আহমদি মৌলবীদেরকে একত্রিত করে এবং লোকমান আহমদকে সেখানে নিয়ে যায়। লোকমান সাহেব তার পকেটে আহমদিয়া পকেট বুক রাখতেন। গায়ের আহমদি মৌলভী বিভিন্ন প্রকার প্রশ্ন নিয়ে তার সাথে বিতর্ক করে তিনি যোগ প্রমাণের ভিত্তিতে উত্তর দেন। পরে মৌলভীরা হইচই আরম্ভ করে। তখন তার গায়ের আহমদি বুজুর্গ মৌলভীদেরকে বলেন যে এক ছেলে তোমাদের মুখ বন্ধ করে দিয়েছে, এ অত্যন্ত ভদ্রতার সাথে যুক্তি প্রমাণের ভিত্তিতে উত্তর দিচ্ছে, তোমরা হইচই করো না, এক এক করে তার প্রশ্নের উত্তর দাও, উত্তর থাকলে তো তারা দেবে। হুজুর বলছেন,
প্রথমবার সৌদি আরবের যশা সালানায় অংশগ্রহণ করেন। তিনি বলেন যে স্বপ্নে এই দৃশ্য আমি পূর্বেই দেখেছি। দ্বিতীয় জানাজা যে আমি পড়াবো তা হল শ্রদ্ধেয়া শেহজাদে সতিয়ানুস সাহেবার। ইনি ম্যাসিডোনিয়ার অধিবাসিনী। 2014 সালের 19 নভেম্বর 49 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1996 সনে স্বামীর আহমদিয়ত গ্রহণের কয়েক মাস পর তিনি বয়াতের সৌভাগ্য লাভ করেন। 1995 সালের মার্চ এবং এপ্রিলে শরীফ দুরস্কি সাহেব এবং শাহেদ আহমদ সাহেব জার্মানি থেকে তবলিগি সফরে দরগো যান, যেখানে শরীফ দুরস্কি মরহুমার স্বামী এবং তার আত্মীয় জনাব জাফর আহমদ সাহেবকে আহমদিয়তের বাণী পৌঁছান, যা তারা গ্রহণ করেন। মরহুমার স্বামী বলেন তাদের বিয়ের 10-12 বছর হয়ে গিয়েছিল, কোনো সন্তান ছিল না। শাহেদ সাহেব হযরত খলিফাতুল মসিহ রাবে রহমুল্লাহর কাছে তার জন্য দোয়ার অনুরোধ করেন। কিছু কাল পর আল্লাহ তাআলা এক সন্তান দেন। প্রথম দিকে এখানে আহমদিরা বিরোধিতা এবং সমস্যার সম্মুখীন হন, কিন্তু তিনি ধৈর্যের সাথে ইমানের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আহমদিয়ত গ্রহণের পূর্বে নামাজ পড়তে জানতেন না। আহমদি হওয়ার পর তিনি নামাজ শিখেছেন। স্থানীয় লাজনার সক্রিয় সদস্য হিসাবে কাজ করার তৌফিক পেয়েছেন। নিষ্ঠাবান আহমদি মহিলা ছিলেন। নামাজ সেন্টারের সাথে রীতিমতো যোগাযোগ ছিল। জামাতি অনুষ্ঠানে উৎসাহ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করতেন। মুবাল্লিগদের নিজ ঘরে ডাকতেন। স্থানীয় ভাষায় যে বই পুস্তক ছাপতো সেগুলো সবসময় পড়তেন। ম্যাসিডোনিয়ায় আমাদের সেন্টার নেই, সেই কারণে তার ইন্তেকালের পর গায়ের আহমদি মসজিদে তাকে গোসল দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। তারা লাশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং মারামারির জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর জানাজা তারা পড়েছে, আর আহমদিদেরকে জানাজা দেওয়া হয়নি। পরে আহমদিরা গায়েবানা জানাজা পড়েছে। কিন্তু যাই হোক, তার স্বামী গভীর সৎ সাহস এবং মনোবল প্রদর্শন করেছেন। ঝগড়া বিবাদে লিপ্ত হননি, কেননা ফেতনা ফাসাদের আশঙ্কা ছিল। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন এবং মাগফিরাত করুন, আর তার সন্তান এবং স্বামীকে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.